মা আমি বেরোচ্ছি। এ কি মা, তুমি আবার কাঁদছো? ও কিছু না রে বাবা, এমনি। না মা, আমি সব সময় দেখি তুমি লুকে লুকে কাঁদো, আর আজ তোমাকে বলতেই হবে। কেন লোকে আমাকে বেজন্মা বলে, আর আমার পিতৃ পরিচয় কি? খোকা, আমি আর লুকিয়ে রাখতে পারলাম না রে। তুই শুনতে চাস তোর বাবা কে? তোর বাবা আর কেউ না, এই গ্রামের জমিদার মহিম বাবু। মহিম ঘোষাল? তাহলে কেন তোমার স্মৃতিতে সিঁদুর নেই, হাতেতে শাখা নেই? বলো মা, বলো, আজ তোমাকে বলতেই হবে মা। তাহলে শোন খোকা, মহিম এইভাবে আর কতদিন চলবে? আমাদের বিয়ের কথাটা একটু ভাবো। বিয়ে? তুমি ভাবলে কি করে? এসব তুমি কি বলছো মহিম? তুমি জানো তোমার সন্তান আমার গর্বে। ও ওই ব্যাপার। কিছু টাকা দিচ্ছি, ভালো ডাক্তার দেখিয়ে অ্যাবর্শন করে নাও। কারণ তোমার মতো নিচু জাতের মেয়েকে দুদিন নিয়ে ফুর্তি করা যায়, তা বলে বিয়ে করা যায় না। ছি মহিম ছি, তুমি আমার জীবনটা নিয়ে এইভাবে খেলা করলে, ছি। তবে তুমিও শুনে রাখো মা, আমি যদি সত্যি তোমার গর্ভের সন্তান হই, তবে একদিন না একদিন তোমার ওই স্মৃতির সিঁদুর আমি ফিরিয়ে আনবো। খোকা, মহিম বাবু, মহিম বাবু, কি হয়েছে? কি অত চিৎকার কিসের? মহিম বাবু, এতদিন আমি জানতাম, আজ তা জানলাম। একটা মুখোশের আড়ালে যে একটা শয়তান লুকিয়ে আছে, তা আমি কোনোদিনও জানতাম না। তাই ভালোই ভালোই বলছি, আমার মায়ের অধিকারটা আমার মাকে ফিরিয়ে দিন। এসব কি যাতা বলছো? মায়ের অধিকার? কে তুমি? আমি কে? মনে পড়ে আজ থেকে 25 বছর আগে যাকে তুমি মিথ্যে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে শুধু ব্যবহার করে গেছো, আমি সেই কুমারী মায়ের সন্তান। তবে কে ছবি তার ছিল? কি চাই তোমার এখানে? দারোয়ান, এই ঘাট ধরে বের করে দাও। দেখুন মহিম বাবু, আজ আমি চলে যাচ্ছি, তবে একদিন এমন একটা দিন আসবে, সেদিন আপনি নিজেই আমার মায়ের অধিকার ফিরিয়ে দেবেন।